শুকরিয়া যে আপনি আমাকে মাহে রমজানের আজকে দ্বিতীয় জুমায় সপ্তাহ হিসাবে এক সপ্তাহ গেল থাকে আল্লাহ পাকের ইচ্ছা দ্বিতীয় জুমাটাই পড়ে গেছে মাঝখানের 10 দিনের মাগফিরাতের দিনে রহমতের সময় আমরা একটা জুমা পাইছি। আশা করি আমাদের বেশি দরকারি ক্ষমার, এই ক্ষমার সময়ের ভিতরে আল্লাহ পাক মাহে রমজানের ভিতরে ক্ষমা দান করছে। আজকে ক্ষমার দিনের প্রথম দিন, নিশ্চিত আশা করা যায় মাগফিরাতের সময় আরেকটা জুমা আমরা পাবো। আল্লাহ পাক আপনি আমাকে যথাসময়ে আল্লাহর ঘরে এই ক্ষমা করার জায়গায়, ক্ষমার দিনে, ক্ষমার মাসে ক্ষমা পাওয়ার জন্যই মনে হয় এখানে জায়গা দান করছে। জান্নাতের জন্য আল্লাহ পাক যাদেরকে বানাইছেন, আল্লাহর হাবিবের ভাষায় বলা হয়েছে তাদের দ্বারা জান্নাতের কাজ আল্লাহ করাই নেবে। এইরকম বিশেষ একটা মাস মাহে রমজানের ক্ষমার দিনে, জুমার দিনে আপনি আমার মতো অনেক মুসলমানরা, হিন্দু মুসলমানরা বোঝা লাগবে, এইদিকে লক্ষ্য রাখা লাগবে। এমনিতেই কোরআন হাদিসের কথা হইলে আদব হইল কোনো কানাকানি ফুটাফুটি এগুলি না করা, কথা না বলা। এটা হুজুরের শান্তা, মজলিসের আদব, কোরআনের আদব। মনোযোগ দিয়ে শোনা। কোরআন শরীফে আল্লাহ পাক আরেক জায়গায় বলেছেন, যখন কোরআন আলোচনা করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, খুব ধ্যানের সাথে জ্ঞানের সাথে শুনুন। আমরা একটু শোনার সময় অনেকে আসি না, আর যারা আসিও যারা শোনার নিয়ে যাচ্ছে না। এটা এই যে ভাইজি ভাই এটা রুলিং করে দিয়েছে, আইসা ওই বাহিরে যেভাবে সামাজিক গল্প চলতে থাকে, এটা হচ্ছে আল্লাহ মাফ করুক, উপরের তলায় নাকি অনেকে একবারে খুতবা চলার শেষ পর্যন্ত নাকি মোবাইল দিবে। দোতলায় তিনতলায় এই ধরনের ঘটনা, নিচতলায় মোবাইল দিয়ে দেখলে খারাপ লাগবে। মুরব্বী এবং ভালো মুসল্লি মনে করি যারা নিয়মিত এরা মোবাইলটা চালায় না, তবে মোবাইলের পেছনে মুখটা চালায়। এটি না করে হুজুরের সম্মানে না, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর ঘরের আওতাদের জন্য যদি আমি আল্লাহর ঘরকে সম্মান করতে পারি, আল্লাহর কোরআনকে যদি সম্মান করতে পারি, আল্লাহ পাক আমারে সম্মানিত বানায়। হ্যাঁ, সম্মানের জায়গায় জায়গা দিয়েছে, রাখা বলতেছি। এটা তোমরা একটু চিন্তা করো, মাসটা কত রহমতের, মাগফিরাতের, দিনটা কত বরকতের দিন, জুমার দিন, আর ওইটা যদি হয় মাহে রমজানের জুমা। এখানে তোমার চেয়ে আমার চেয়ে আরো একটু জ্ঞানে, গুণে, দনে, জনে, বুঝে আসে, দনে, জনে, গুণে তোমার চেয়ে আমার চেয়ে অনেক বড়রা এখন আল্লাহর ঘরে থাকা হয় না, আসতেই পারে না। আসার মন মানসিকতা নাই, সংখ্যায় এরা বেশি, সংখ্যায় বেশি। যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, রোজার ইজ্জত নেই, নামাজের কদর নেই, তাদের সংখ্যাও বেশি। সংখ্যা বেশি থাকবে সিস্টেমে, কারণ এখনো যারা আল্লাহ মানে না, আল্লাহ এর দ্বারা কিছু আসে যায় না। এটা তো নির্বাচন না, বুঝেন না, যে সব মানুষ যদি আল্লাহকে সমর্থন করে যে আল্লাহ খোদাই আরো কিছুদিন লাস্টিং করবে, আর যদি কেউ সমর্থন না করে যে তো খোদাই লাস্টিং বেশি। নির্বাচন, একজন মানুষ যদি আল্লাহকে না মানে, আল্লাহ যেখানে আছে সেখানেই থাকে। রোজারা কি ঘুমায় গেছে? নির্বাচন কেটে আইসে, কেটে না আইসে, আল্লাহর কিছু আসে আসে যাওয়াটা আমার সাথে লাগবে। আমি যদি আসতে পারি আমার কপালটা করবো, যদি আসতে না পারি তাহলে কপালটার অবস্থা বেশি ভালো না। যেন আলহামদুলিল্লাহ বলি, বিশেষ একটা রহমত মাগফিরাতের দিনে, জুমার দিনে আপনি আমাকে যথাসময় আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন। ঘরের আদব রক্ষা করা, এখানে কোরআনের কিছু আদব
এইটাও আদবের দিকে লক্ষ্য করা হয়েছে। লা তানজুর মান কালা, তুমি দেখো না, এটা তো আগের হুজুর, বহু পুরান হুজুর। হাদিসে নিষেধ করা আছে যে কথা বলতেছে এটা কোনো কাজ মনে থাকবে, এটাও হুজুরের কথা না, আল্লাহর নবীর কথা। লা তানজুর ইলা মান কালা, কে কথা বলতেছে তোমার দেখা দরকার নাই, কি দরকার দেখবা, কি শুনবা, ইলা মা কি বলা হচ্ছে এই দিকে লক্ষ্য করা। যদি বারোটা জাহাজের দিকে তাকাইয়া ওই লোককে কি বলতেছে তার চেহারা ছবি দেওয়ার দরকার। যদিও হাদিসের ভিতরে যিনি কথা বলেন তার চেহারার দিকে তাকাইলেও সব আছে, যার দিকে তাকাইতেছে এটা তো একটা হাস্তি মার্কা মক্কা মদিনার গলি হওয়া লাগবে বলে, এটা তোমার মনের ভিতরে যদি মক্কা মদিনা বানায় নাও, আল্লাহ পাক মক্কা মদিনার মতোই সন্তান হবে। তোমার মনের ব্যাপার, তোমার মনটা যদি বুঝাইতে না পারো তাহলে মক্কা মদিনায় গিয়াও বাইতুল মুকাররমের সব পাওয়া যাবে। বুঝে আসছে কথা? তাহলে দেখা যায়, তাহলে দেখলেও সব। অতএব আল্লাহর নবী বলতেছে, কি বলা হয়, যেহেতু আল্লাহ পাক একটা সুন্দর জায়গায় আনছে, হ্যাঁ কোরআনের জায়গায় আনছে, আল্লাহ পাকের পবিত্র মসজিদে আনছে, এইখানে কি বলা হয় আমলের নিয়তে, একলাসের নিয়তে শোনো। একটা কথা শোনার দ্বারা, বলার দ্বারা, যদিও আগের কথা, যদিও পুরান কথা, জীবনে বহুবার শোনা কথাও যদি শোনো, এক একটা কথার দ্বারা এক এক বছর নফলি বাবিদের সব পাই। সব দেওয়া শুনবো তো মনে হয়, কানে দিকে আসছে, মনটা আসছে দিক দেখছে। আল্লাহ পুরাপুরি মাগফিরাতের দিনে, আল্লাহর এই মাগফিরাতের যায় আল্লাহর ঘরে আমাদেরকে আনছে। বিদায়ের সময়, বাইর হওয়ার সময়, এমনিতেই রমজান ছাড়াই তো এই ঘরের ক্ষমতা অনেক বেশি। গুনাহ সুবুকের মতো মুসল্লির গায়ে আটকায় রমজানের দিনের জুমা না জানি কত বড় পাওয়া, এমনি তো 70 গুণ বাড়ায় আছে ক্ষমতা। আমি যদি সেই মন মানসিকতা নিয়ে আসি থাকি, সেই আশাকে অন্তরে পোষণ করি, আশা করা যায় বাইর হওয়ার সময় নিষ্পাপ হয়ে এখান থেকে বের হইতে আল্লাহ। এই রমজানের মাস আমরা আগেও শুনছি যে যেরকম রোজার মাস, এরকম একটা কোরআনের মাস। কিসের মাস? কোরআনের মাস। কেন কোরআনের মাস বলে? এই মাসেই তো কোরআন নাযিল করা হয়েছে। 11টা মাস আরো আছে বৎসরে, কিন্তু অন্য অন্য মাসে কোরআন নাযিল করা হয়েছে কি লাইলাতিল এই সূরার আয়াত মুখস্থ নাই, বললে সামনের সাথে নাই তো। কান দিয়ে অন্য জিনিস, যদি কান দিলে, দেখলে, শুনলে, ঢুকলে গুনাহ হবে, এইগুলির সাথে আনমনা ভাবে তাল মিলে কোরআনের আকর্ষণ নেই, মায়া নাই। ফিলাইলাতিল কাদরি এই আয়াতটা অনেকেরই মনে আছে, কিন্তু এই দিকে কান নাই, এটা মুখে আইয়ে বিভিন্ন রকমের অকথা কুকথার গান বাদ্যবস্থা এগুলি তালে তালে শুরু করে দেবে। আসলে নাই নেট লাগাই লাগে। আজকের আলোচনার কোনো মাকসাদ হলো, আল্লাহর হাবিবের নির্দেশ হলো কোরআনের সাথে নেট লাগাও। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের সাথে আকর্ষণ করো, কোরআনের সাথে সম্পর্ক করো। কেন বলে? তোমার ভিতরে যা আছে তুমি দেখো না। কথা ঠিক? আমার জানকে আমি দেখি না, কিন্তু এই জানেরও খোরাক আছে, এই জানেরও খাদ্য আছে, ঔষধ আছে, তেল পানি গোসল মেডিসিন আছে। আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর নবী বলে, কোরআনকে ধরো, তোমার শরীরের জন্য নিয়মিত ওযু, গোসল, তেল পানি, স্নো পাউডার যেভাবে লাগাও, আল্লাহ পাকের দেওয়া কোরআনকে ভিতরে জায়গা দাও, কোরআনকে শক্ত করে ধরো। খাদ্য পানি ওযু গোসলের মতো, তেল সাবান পাউডার স্নোর মতো তোমার আত্মাটাকে সুস্থ বানায় ওই কোরআনের জায়গা জান্নাত, কোরআনের ঠিকানা জান্নাত, কোরআনের বাড়ি জান্নাত। কথা ঠিক? কোরআনের বাড়ি জান্নাত, কোরআনের ঠিকানা জান্নাত। কোরআন আসছে জান্নাত থেকে, এই কোরআনের দিন জান্নাতে চলে যাবে। কোরআনের সাথে যাদের লাইন হবে, কোরআনের সাথে যাদের হাত লাগবে, কোরআনের সাথে যাদের দিল লাগবে, কোরআনের সাথে যাদের মন লেগে যাবে, কোরআন বলে আমি আমার বাড়িতে যাওয়ার সময় তাদেরকে নিয়ে আমার বাড়ি জান্নাতে ঢুকবো। কোরআন
শহীরা বদর জান্নাত রসানা ও জমানা মে লোগ মুআজ্জাজ দে আমেলে কুরআন কর हम जलीलो खार हुए तारके कुरआन कर আল্লাহর ওলি বলে ও দুনিয়ার মানুষ তোমরা আজকে যে যে অবস্থানে আছো অবস্থান পরিবর্তন করতে করতে ডিজিটাল জমানা পরিবর্তন করে স্মার্ট জমানায় পদার্পণ করেছো কি ডিজিটাল কে জায়গা কম্পিউটার চলে বলে যত তথ্য প্রযুক্তির জমানা আছে তোমরা সব অতিক্রম করে উপরে উঠতেছ কিন্তু একটু নিজের দিকে তাকায় দেখো পরিবারের দিকে তাকায় দেখো সমাজের দিকে তাকায় দেখো আত্মার যে শান্তি আত্মার যে খোরাক সত্যিকারের প্রশান্তি নিজের ভিতরে নাই পরিবারের ভিতরে নাই ঘরের ভিতরে নাই সমাজে নাই দেশে নাই জাতিগতভাবে নাই বিশ্বেও নাই ঠিক সবখানে অশান্তির আগুন সবখানে অশান্তির আগুন একটু ভালো করে চোখটা বন্ধ করে চিন্তা করলে আসবে যে অশান্তির আগুন সব জায়গায় জ্বলতেছে সেই দিন বেশি দূরে নয় যেদিন ভিতরে ভিতরে জ্বলতেছে আগুন এই শরীরের চামড়া কাপড়ও লাগবে বেশি দূরে নাই আমরা যে যারা আরো অনেক দিক থেকে অনেক ভাবে সমৃদ্ধশালী ছিল তাদের পায়ের তলায় মাটি নাই মাথার নিচে বালিশ নাই তাদের ঘুম ভাঙ্গার সময় ভাঙ্গে নাই এমন ভাঙছে এই ভাঙ্গায় কোনো কাজ হবে জাগনা है तो जो जाग लो যদি জাগ্রত হইতে হয় তবে এখনই জাগো সবকিছু তো বুঝো তোমার সবচেয়ে বড় সম্পদ এই রূহের কথা তুমি বিশ্বাস তো করো দেখো না এই রূহটা তো হবে তোমার আখিরাতের প্রতীক সেটাই হবে তোমার পরিচালক এই যদি দুর্বল থাকে যদি অসুস্থ থাকে এই দুর্বল শরীর নিয়ে পৃথিবীর অফিস করা যায় না দুর্বল শরীর আর স্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর গদিও পরিচালনা করা যায় না বন্দারে তুমি জেনে রাখো দুর্বল আত্মা দুর্বল রূহ নিয়ে যদি তুমি আখিরাতের দিকে যাত্রা করো বড় কঠিন জায়গায় দুনিয়ার যে বড় কালের জায়গা কথা ঠিক না এটা এখনো বললো একটু জাগ্রত করার চেষ্টা করো আল্লাহর ওলি যাকে ডেকে বলতেছে জাগনা है तो जाग लो अफलाक के साया तले বহুদিন সোয়া করোগে খাক के साया तले জাগ্রত যদি হইতে চাও একটু চেতনা যদি নিজের ভিতরে আনতে চাও এই আসমানের নিচে থাকা অবস্থায় করে নাও এখন কোন জায়গায় আছি আসমানের নিচে মাটির আল্লাহর ওলি ডাকতে বলে বান্দা একদিন দেখবে তোমার মাথার উপরে আকাশ নাই একদিন চায়া দেখবে তো উঠতে তোমার সেই দুনিয়ার আকাশটা নাই মাত্র 2-2.5 ফিট উঁচায় তোমার কবরের ছাদ করে আছে বহুদিন সোয়া করোগে খাক কে সায়া তলে বাঁশ কে সায়া তলে অনেকদিন তুমি শায়িত হবে স্বয়ং করবে সেদিন আসমানের ছাদ করে থাকবে না থাকবে মাটির একটা ছাদ আর রড সিমেন্টের মতো তোমার দুনিয়ার বিল্ডিং এর ছাদ থাকবে না থাকবে নরমাল বাঁশের একটা ছাদ ঠিক এর আগে একটু জাগ্রত হতো কিন্তু যেত না হও আল্লাহর নবী বলে বান্দা ও আমার উম্মতেরা ভালো করে চিন্তা করো মাহে রমজান এই কোরআন যে কষ্ট করে আজকে তোমরা রাতের ঘুমকে দূরে সরায়া সারাদিনের ক্লান্তি শরীরে নিয়ে যখন দাঁড়ায় দাঁড়ায় কোরআন শোনো অযথা মনে করো না অনর্থক মনে করো না এই কোরআন একদিন তোমার আমার জন্য সুপারিশ করে মাহে রমজানের রোজা তোমার জন্য আমার জন্য সুপারিশ করে জান্নাতের টিকিট হাতে ধরায়া দিবে লাইনে আপনার দরকার আছে না নাই সাক্ষী রেডি করেন সাক্ষী রেডি করেন সাক্ষী হবে আল্লাহ পাকের এই কালাম আল্লাহর হাবিব বলেন এই কোরআন একদিন আল্লাহ পাকের দরবারে দাঁড়ায় যাবে রাজ সাক্ষীর মতো সাক্ষী দিতে থাকবে যদি আপনি আমার পক্ষে আয়েশা যায় বাক্যের শেষ নেই কেন বলে এমন সাক্ষী হয়তো তোমার পক্ষেও হতে পারে তোমার বিপক্ষেও আরে কি পারে না সাক্ষী তো পক্ষে পাইলে বিপক্ষেও আল্লাহর নবী বলে যদি তোমার পক্ষে সাক্ষী আয়েশা যায় এই কোরআনের মাধ্যমে বেহেশতের টিকিট তোমার হাতে এসে যাবে আর যদি তোমার বিপক্ষে চলে যায় কোন রকম
ডাইনে বামে নিচে দেওয়া সুবিধা চলবো না? টেলিফোনে পাঠায় দাও, বিকাশ করে আচ্ছা, যদি বিপক্ষে চলে যায় দীর্ঘাত ধ্বংস, কোনো উপায় নেই। পক্ষে নিতে রাজি আছি তো? হ্যাঁ, পক্ষে নিতে রাজি আছি। যদি জান্নাতে যাওয়া লাগে বিকল্প রাস্তা নাই, সাক্ষী হবে কোরআন। এই কোরআন হবে আপনি আমার জান্নাতের বাহক। আল্লাহু আকবার। কোরআন টেনে টেনে উঠে ট্রেনের ভিতরে উঠ কয়টা অক্ষর আছে না, একটা একটা অক্ষরের দ্বারা কোটি কোটি ডাব্বা তৈরি হবে, প্রতিরোধী ডাব্বা, ব্রেইনের ডাব্বা। টাইমটা সম্মুখের মতন যেরকম দুনিয়া রোডো ট্রেন গুলা স্টেশনে গিয়ে অটো দরজাটা গুলে যায়, গুলিয়ে টানতে উড়াইতে পারে না। আল্লাহ পাক সেই কুদরতি কোরআনের ট্রেনের ভিতরে কোন সম্মুখ দিবে, এইটা টিকেট ওয়ালা দেখিয়া আল্লাহু আকবার। অনলাইনে সব ব্যবস্থা, টিকেট ওয়ালা ফার্স্ট যারা নিয়ে আসে দরজা গেটের বুকের ভিতরে পকেটে শুধু ফার্স্টটা আছে, দরজায় গেলে অনেকের দেখাটাও লাগে না, যাইতে অটোমেটিক দরজাটা খুলে যায়, আছে না? এমন টিকেট কোরআনের মাধ্যমে বন্ধা তোমার হাতে আসবে। যখন ট্রেনের সামনে যাবে দরজা অটো পাক হবে, বলে শুধু অটো পাক হইয়া তোমার ইচ্ছা করে উঠতে হবে না, চুম্বকের মতো টান দিয়া কোরআনের টিকেট তারিখে ট্রেনে উঠায় দিবে। কোরআন গোয়াদ মান শাহাদু জাহান্নাম। হে দুনিয়ার মানুষ বুঝলেন, আমি তো শাহী ফরমান, আল্লাহ পাকের ডাইরেক্ট আদেশ, কোনো বেষ্টন পার্থক্যের ভিতরে নাই। আল্লাহ যত মহান, আমি আল্লাহ জানাম আল্লাহর গ্রন্থ তত মহান, কোনো সন্দেহ নাই। আমি পরকালের বাদশা, দুনিয়াতেও বাদশা, আমি শাহী ফরমান নিয়ে আসছি। মানুষ শাহাদু জাহান্নাম, শুধু দুনিয়ার নয়, শুধু আখিরাতের নয়, দুনো জগতের জন্য আমি বাদশা। আমি তোমাদের কাছে ওয়াদা করতেছি, আমি তোমাদেরকে আশ্বস্ত করতেছি, যারা আমারে ধরবা, যারা আমার সাথে নেট কায়েম করবা, যারা আমার সাথে সম্পর্ক করবা, তাদেরকে নিয়ে বদর জান্নাত রাসালাম। আমি আমার বাড়ি আসল ঠিকানা জান্নাতে প্রবেশ করব। দেখে রাজি আছি ধর্ম কেমনে? আল্লাহর হাবিব বলেন, কুন আলিমান। ধরার পদ্ধতি দিছে, খুব ভালো করে শুনবেন। নির্ধারিত সময় এমনি একটু বেশি হইলে শরীর থেকে চোখ যায়, কোরআনের কথাও ডাকতে পারে না। রোজা রাখছে, খাওয়া তো নাই, দেখা যাচ্ছে এইদিকে যাবো। শেষ কথা, ধরবেন কেমনে? কুন আলিমান, কোন হয়ে যাও আদেশ আল্লাহ নবীর। সুবহানাল্লাহ বলে। কোরআনকে যদি ধরতে চাও, কোরআনের সাথে যদি লাইন দিতে চাও, কোরআনের সাথে যদি এক কায়েম করতে চাও, আল্লাহর নবী অপশন দিয়েছেন, কুন আলিমান, হয়ে যাও তুমি আলেম। বলেন সুবহানাল্লাহ। অনেকে আলেম হইতে পারি নাই, বাধ্য হয়ে গেলাম, এখন হওয়া সম্ভব না। আও মুতাআল্লিমান, ছাত্র হয়ে যাও। সুবহানাল্লাহ। আলেম অনেকেই হইতে পারলে না, সময় শেষ হয়ে গেছে, ইচ্ছা করলেও আলেম হওয়া অনেকের জন্যই সম্ভব হবে না, কঠিন হয়ে যাবে। ছাত্র হয়ে যাও, সম্ভাবনা আছে না নাই? মওত পর্যন্ত আমি ছাত্রের কাতারে নাম লেখাইতে পারি। আল্লাহকে ডাক দেয়া সাক্ষী রাইখে যদি কোরআনকে শিক্ষার জন্য, কোরআনকে ধরার জন্য, কোরআনের সাথে লাইন করার জন্য, কোরআন শিক্ষার কাজে তুমি লাইগা যায়, আল্লাহর হাবিবের হাদিসের ভাষায় আমার নামটা আলেমের কাতারে উঠছে না, কিন্তু ছাত্রের কাতারে উঠে যাবে। আদেশ হলো আল্লাহর হাবিবের। কোন আলেম হয়ে যাও অথবা ছাত্র হয়ে যাও। ছাত্র হইতে রাজি আছি ইনশাআল্লাহ? এটার তো সুবিধা আছে। আল্লাহু আকবার। অপশন শুনেন বলে আরেকটা সুযোগ, আও মুস্তামিয়ান মুতিআন। কোরআন যখন আলোচনা করা হয়, কোরআন যখন তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, ব্যাখ্যা করা হয়, বিশ্লেষণ করা হয়, আনুগত্যের নিয়তে, আমলের নিয়তে অন্তরের কান দিয়া শুনতে থাকো। আর একটু সহজ হইছে না? আর একটু সহজ হইছে? ধরবো তো? বাদ পড়ার সুযোগ? বাদ পড়লে হুঁসা কোনা, বাদ পড়লে সর্বনা, বাদ পড়া যাবে না। কারণ এই কোরআনের লেগ করে না দৌড়িয়া, লেজের মাঝে হাত না দিয়া কোনো মানুষ জান্নাতে যাওয়ার সুযোগ নাই। বান্দা সাবধান হয়ে যাবে, কোনো সুযোগ নাই। কোরআনকে ধরতে হবে। কোরআন আসছে, আসমান দেবে। আল্লাহ পাক রশি হইলে পাঠাইছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আমার কাটাকে রশিকে ধরো। সুবহানাল্লাহ। ধরবা কেমনে? আত্মীয় স্বজন কিছু মাদ্রাসায় ভর্তি করে দিছো, জামিয়া সকলে মিলে ধরো। পরিবার, সমাজ, রাষ্ট্র, জাতিগতভাবে যারা আছো, একটা মানুষ বাদ
বাদ বললে হবে না, জানিয়া সম্মিলিত ভাবে ধরো। ধরার প্রক্রিয়া আল্লাহর নবী সিলেবাস দিতে বন্টন করে আরে হও ছাত্রের কাতারে নাম লেখাও, কোরআনকে তেলাওয়াত হয়, আলোচনা হয়, আনুগত্যের নিয়তে মানার নিয়তে ভালো করে শুনো। সহজ দিয়েছেন আগে থেকে? বাদ করার সম্ভাবনা আছে? আরেকটা অপশন আলহামদুলিল্লাহ বলে আও ওয়াহিবান, অন্তর দিয়া কোরআন এবং কোরআন ওয়ালাদেরকে ভালোবাসো, বলেন সুবহানাল্লাহ। ওয়াহিবান ভালোবাসো, আরো সহজ হয়ে গেছে। ভালোবাসার লাইনটা এই হলো নেটের লাইন। আল্লাহর কোরআনের সাথে আল্লাহর কোরআন ওয়ালাদের সাথে যদি তোমার নেট কায়েম হয়, বান্দারে জানবে এই নেট কায়েম হবে আল্লাহর কোরআনের সাথে, আল্লাহর সাথে। এটা আল্লাহর নবী বলতেছে, একদম কোরআনকে ভালোবাসো, কোরআনের ঘরকে ভালোবাসো, কোরআনের ওয়ালা হুজুরদেরকে ভালোবাসো, তাহলে তোমার ভালোবাসাটা হবে ডাইরেক্ট কোরআন এবং কোরআনের মালিক আল্লাহর সাথে। তাদের মাঝে ভরে যাইবা, যদিও সংখ্যায় পিছনে সিরিয়াল একটু পিছনে থাকবা, কারণ যখন করবে রে বান্দা দেরিতে হলেও চতুর্থ নম্বরে হলেও অনেকটা সময় পার হয়ে গেলেও লাস্টে যেহেতু তোমার নেটের ভিতরে নাম দেওয়া আছে, দেরিতে হলেও একদিন তোমার এই কল আল্লাহ পাকের দরবারে রিচার্জের মতো কবুল হয়ে যাবে। তুমি একটা সার্জে রাখছো, এই পর্যন্ত যাই এরকম ধৈর্য আপনারা কোরআনের দিকে আগায় যাবেন। বলা তাকুনিল খাফেসা, 5 নম্বরে যায়ও কোরআনের বিরোধিতাও করো না, কোরআনের উল্টাও যায়ও না, কোরআন ওয়ালাদের বিরোধিতা করো না, তাহলে আল্লাহর নবীর কথা ধ্বংস হয়ে যাবে। 4 নম্বরে যাও, 5 নম্বরে যাও, আমরা ইনশাআল্লাহ 5 নম্বরে যাব। যে যেভাবে পারি বেশি করে আমি মুসলমান, আমার আত্মীয় স্বজন মুসলমান, আমার ছেলেমেয়েরা মুসলমান, সবার অন্তরে যেন কোরআন যায়, এর জন্য আমরা একটা বিরাট বড় একটা বিপ্লবের মতো একটা সিদ্ধান্ত নিব। সারা পৃথিবী বিশ্ব আজকে কোরআনের উল্টা। এই মাদ্রাসার সংখ্যা বাড়ছে, ছাত্রের সংখ্যা বাড়ছে, হুজুরের সংখ্যা বাড়ছে, কিন্তু আগের মুসলিম পরিবারের মতো প্রত্যেকের কোরআন পড়নেওয়ালা সংখ্যা কমছে। আগের মুসলমানের পরিবারের ছেলেরা যতই মাস্টার ডিগ্রি করুক, যতই ইংলিশ মিডিয়ামে পড়ুক, পরিবারের সকালবেলা উঠিয়া দাদা দাদি মা বাবা তাকে বক্তব্য পাঠাইছে। আমরা মুসলমান, কোরআনটা তো পড়তে হবে, যাই করে স্কুল কলেজে লেখাপড়া কোরআন শিখি। বর্তমানে মাদ্রাসার সংখ্যা বাড়ছে, ছাত্রের সংখ্যা বাড়ছে, সার্বিক দিক থেকে কোরআন শিখনেওয়ালার সংখ্যা কমে গেছে। এইটাই চায় আমাদের যে দুশমন আছে, এইটাই চায়। আল্লাহু আকবার। এই কোরআন আমরা শুনতেছি মাহে রমজানের তারাবিতে, ভালো লাগে না? ভালো লাগে সবারই? ভাই সবারই ভালো লাগে? শোনার দরকার আছে। এই কালকে একটা বেজারের মধ্যে ঘুরে গেলাম, আপনারা ইচ্ছা করলে বাঁচাইতে পারেন। বেজারে পড়ছি, এশার নামাজ 2 বারে শেষ করা হচ্ছে। ঠিক না? যারা নামাজ পড়ছে তারা বুঝতে পারবে না। এই বেজারটাকে সামনে রাখা দরকার, বন্ধ করা দরকার। বন্ধ করবে? একটা ভাই তো আগে আসতে পারে, রমজানে অনেক লক্ষ লক্ষ টাকা অনেকেই দান করে এই কোরআনের সাথে ম্যানের নিয়তে। এই যেন কোরআন যেন সব মুসলিমরা নিয়মিত শুনতে পারে, যদিও কর্তৃপক্ষ যথেষ্ট সাবধানতার সাথে 2টা লাইন এখানে মঞ্জুর করে রাখছে, একটা একটা চলবে। আল্লাহ পাকের ইচ্ছা অনেক সময় দুটোটাই ফেল করে, দুটোটাই জায়গা হয় না, এরকম দুটোটাই জায়গা, দুটোটা গেলে উপরে আরেকটা তারা ব্যবস্থা করছিল। এখানে একটা আইপিএস এর লাইন, আল্লাহ পাকের ইচ্ছা এই আইপিএসটা বহুদিন আগে কিনা নষ্ট হয়ে গেছে। আমরা ইচ্ছা করলে এক ভাই আগে আসতে পারি না, হুজুর কি লাগছে একটু বলেন, পুরো আইপিএসটাকে কি করে দিব। বুঝতে পারেন? রমজানের টাকা দান করবেন অনেকেই, হ্যাঁ অনেকেই কাছে আল্লাহ পাক অনেকের দান নিবে। এখানে 20-25 হাজার টাকার দরকার, কোনো ভাইকে সাহস করে দাঁড়াইতে পারেন, এটা ব্যাটারির ব্যবস্থা আমি করবো। একজনই জয়মত করে দাঁড়ান, আমি এক দ্বারা সারা রমজানের হাফেজ সাহেবের কোরআন তেলাওয়াত আমরা সমস্ত মুসল্লিদের কাছে পৌঁছাইতে চাই, আমি শুনতে চাই, এইভাবে কোরআনের সাথে একটু লাইন দিতে চাই। এত পরিশুদ্ধ আজ করলাম, একটু আমল করে একটু মানি বাস্তবে সেটা রূপ দিতে পারি কিনা। আসেন গুরু ভাই, ভাগ করে দিই 25,000 টাকা, 5 জন মানুষ 1-2 মিনিটের ভিতরে ভাই তোমার তুবা হয়ে যাবে, সুন্নতের ধামে যাওয়া হবে। 5 মিনিটের ভিতরে 5 জন মানুষ হাত তুলেন, আল্লাহ আল্লাহ
আল্লাহকে সাক্ষী রেখে মাওলানা তোমার কোরআনের সাথে রমজানে লাইন দিতে চাই। এটা রমজানে কোরআনের মাস, কোরআনের সাথে লিংক স্থাপন করতে চাই, নেটওয়ার্ক ক্রিয়েট করতে চাই। আমি 5,000 টাকা দান করলাম, একটা ভাই সর্বপ্রথম একজন হাত তোলেন, এক ভাই তো হাত উঠান। আল্লাহ তুমি তৌফিক দান করো, সকলে বলি আমিন। আল্লাহ তুমি কোনো এক ভাইকে তৌফিক দান করো। একটা ভাই তো হাত উঠান, 5,000 টাকা নাই এরকম মানুষ, কারণ অনেকেরই বাড়ি ঘর এখন হয় নাই, হ্যাঁ কমপ্লিট হয় নাই, যদিও 5 তলা 10 তলা বিল্ডিং এর অভাব নেই। হ্যাঁ এইগুলি একসময় সম্ভব ছিল, যখন এই বড় বড় বিল্ডিং এর সংখ্যা রামপুরা কম ছিল। আমি এখান থেকে ডাক দেয়া 2 টন 2.5 টন 200-250 বছর সিমেন্ট এক বাড়াই দিলে আলহামদুলিল্লাহ বল। এই সময় সম্ভব ছিল, বাসা বাড়ি কম ছিল তো, বাসা একটু ইচ্ছা ছিল, এত সুন্দর ছিল না। এখন বাসাও বড় হয়েছে, উঁচাও হয়েছে, ওই দিক দিয়ে আমি তো বলে এটা আল্লাহর কাছে বেশি প্রিয় না। আল্লাহ পাক আমাদেরকে এখান থেকে উদ্যানের পরিত্রাণের একটা ব্যবস্থা করে দেখতে করি বলি আমি। এক ভাই একটু হাত তোলান, এক ভাই একটু হাত তোলান, আমরা একটু দোয়া করি আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহ তৌফিক না দিলে দিতে পারবো না, সামনে যে অবস্থা। একজন নাই, হ্যাঁ অনেক বড় বড় মাথাওয়ালা দুনিয়ার বাড়িওয়ালা, হ্যাঁ জ্ঞানী গরিমাওয়ালারা আছেন। একজন একটু হাতটা উঠান, বরকতের জন্য একজনে উঠান, পরে অঙ্কটা কমায় দিন। একজন একটু হাত তুলে সাহস করেন, আল্লাহ তুমি তৌফিক দান করো। নাই কোনো ভাই 5,000 টাকা এই ব্যাটারির জন্য দিবেন, কোরআন শুনবেন, নিজেও শুনবেন, অন্য মুসল্লিরাও শুনবেন। কোনো ভাই নাই? এই দোতলায় নাই কেউ? হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আইসা গেছে উমর ফারুক ভাই, ব্যবসাটার কথা বলবো। হ্যাঁ ব্যবসাটার কথা বলবো। এই যে বউ বাজারে উনি এই যে মুরগের কিলা কুলিতে গেছে, আল্লাহ তুমি তৌফিক দান করো, সকলে বলি আমিন। আল্লাহ পাক জানেন যে বলার নাই। এই আপনার দেশের গোলাম রে নিচে বিলাতে আবু জাহিল না বলে আপনার ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, এটা বলার কিছু নাই। আল্লাহ জানে যে সময় সুযোগ দেয়। আল্লাহ তুমি তৌফিক দান করো। ভাই কমায় দিলাম 2,000 টাকা করে, একটু হাত উঠান, আমার এটা ভোট কিনতে হবে। 2,000 টাকা নাম বলো, মোস্তফা আমিন 2,000 টাকা। ভাইটা শেষ করতে হবে আজকের ভিতরে। আরেকজনকে ভাই মোহাম্মদ ইউসুফ, একটু হাতটা উঠান, আমি নামটা বলে শেষ করি ভাই, যথাসময়ে আমরা শেষ করতে যাই। এই যে ভাই একটু কথাটা বলে আমরা একটু হাতটা উঠাই, 2,000 টাকা, এটা অসুবিধা। ইউসুফ ভাই। আরেকজন কি নাম? ভাই মোহাম্মদ সাইফুল। জায়গায় যাইতে হবে, একজনে দিয়ে দিলে আমার কষ্ট কম হইতো, আপনার সময় নষ্ট হইতো না, কিন্তু তার কিন্তু তো যাওয়া লাগবে, এই রাস্তাটা ভালো হবে। আপনার ইচ্ছে করলে খুব তাড়াতাড়ি আমাদের ভালো করে দিতে পারেন। রাস্তার মাথায় না যাইতে যেতে আমি দাম দেও, কথা বুঝাইছে? দাম দেওয়া না, মাথায় নিয়ে নেবে, মাথায় কিনতে হবে দ্রুত। আজকেও যেন এসব নামাজি না হয়, তারা কিন্তু আমাদের সমস্যা আর কমে আছে। এই 2,000 টাকা তো সব ভাই এটাই সই করতে পারে। আরো একটু গণ হাত তুলেন, আর একটু হাত তোলেন ভাই। 2,000 টাকা দিয়ে নাই, আল্লাহ তুমি বরকত দান করো তাদের প্রতি রোজগারে। হ্যাঁ একদিনের ইফতারিতে কত খরচ করে একটু কমায় দেন। পানির ইফতার করলে সব কম হইব, কথা বলে না কেন? পানির ইফতার করলে সব কম হইব। একদিনের ইফতারের পয়সাটা বাদ দেন, 2,000-2,500 টাকা করে অনেকে বড় ফ্যামিলি যারা ইফতার সারতে পারেন না, আজকের ইফতারি টাকাটা এখানে বাজেট করে দেন। আর ভাই হাত তুলে একজন, আরেকটা ভাই হাত তুলে সাহস করে কয়জন দিচ্ছে? 11,000 হয়েছে, অর্ধেকটাও তো বাকি দান করে না। আর কোন ভাই আছেন? দোয়া করবো আল্লাহ পাক আপনাদের রোজি রোজগারে বরকত দিচ্ছে। আর একটু সাহস করেন, বারান্দাতে যারা আছেন দোতলাতে আইয়ে দেরি করে যাতে না বলা লাগে। হ্যাঁ দোতলায় 3 তলায় পড়বে আওয়াজ দেওয়ার পর থেকে যেহেতু 2,000 টাকা দিব, মসজিদের আইপিএসের ব্যাটারি দেখি না বড় সমস্যা। কালকে ফরজ নামাজের বেতন লেগে গেছে, দোতলা থেকে আওয়াজ দিতে নামাজ আমরা কমপ্লিট করতে পারি না। আমরা এখানে যারা আছি মোটামুটি তাকবীরটা দিতে শেষ করছি। ভুল হয়েছে এখানে আইপিএস যেদিন আমাদের এসি না চলে, সামনের ঢাকনাটা যদি সরায় দেয়, সামনের কাতারে যারা দাঁড়ায় একটু যদি সরায় ফাঁক করে রাখে, তাহলে আওয়াজটা মোটামুটি উপরে উঠে যায়। এটা বন্ধ করে রাখলে সবটা নিচে একটা যায়। আর কোন ভাই আছে একটু হাত উঠান, 2,000 টাকা। আল্লাহ তুমি তৌফিক দান করো, তাদের দলে দলে বরকত দান করো। আজকে দিছে না, আরেকদিন দেওয়ার তৌফিক দাও। আল্লাহ বাসার কি বউয়ের সাথে পরামর্শ করে আসার তৌফিক দাও। অনেকেই আমার এই দিক দিয়ে বড় ভয় পায়, তোমরা বুঝেছি খবর নাই তো, জামাই তো আমি এটাতে ভয় পায়। আল্লাহ তুমি ঘরে বাইরে মিললে এই দানের ভিতরে শরীর হওয়ার তৌফিক দান করো। আমরা এটা কমিটিরা নিয়োগ করছে কিনতে পারলাম ইনশাআল্লাহ। আশা করি আপনারাই টাকা দিবেন, আপনারাই আসবেন, আপনারাই নাম লেখাইবেন। অনেকেই নিজেই সারা বছর কালেকশনের সময় নাম প্রকাশ করতে রাজি না, আবার রমজান মাস এরা হয়তো হয়েছে পিছায় যে বলবো না। আপনারা দোয়া করেন ইনশাআল্লাহ এই ব্যাটারি দ্রুত কিনা হবে এবং টাকা আপনারা দ্বারাই ব্যবস্থা হবে। আল্লাহ তুমি তৌফিক দান